ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, এই যে উঠোনে ঝাড় দেওয়া থেকে। আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের দারুণ লাগবে। আজকের দিনটা হলো রবিবার, আর ঘড়িতে এখনই 6:30 মতন বাজবে। উঠেছি একটু আগেই আর কি, উঠেই সোজা চলে এসেছি উঠোনে। টুকটুক করে বাইরের কাজকর্মগুলো সেরে নেব, তারপর সোজা চলে যাব রান্নাঘরে। আজকে যদিও কেউ অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না, রবিবার হলেই তো সবাই ওই 9টা 9:30 অবধি ঘুমিয়ে থাকে। চিকুর পাপা কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর আমি এদিকে এখন চলে এসেছি উঠোনটাকে ঝাড় দিয়ে দেবো, একটু জল ছড়া দেবো, মোটামুটি বাইরের কাজগুলো আগে কমপ্লিট করে নেব। আর আজকে দুপুরে কিন্তু বেশ ভালো মন্দ রান্না আছে। দেখবি প্রত্যেকের বাড়িতেই কিন্তু রবিবার মানে একটা স্পেশাল কিছু রান্না বান্না, আমার ক্ষেত্রেও ঠিক সেরকম। আগের দিনকে রাত্রিবেলা মানে শনিবার দিনকে রাতে আমাদের মাংস আনা হয়ে গেছে। চিকুর পাপা যেহেতু জানে যে সে রবিবার হলে কিন্তু 8:30 9টার আগে সে ঘুম থেকে উঠবে না, আর মাংসের দোকানে কি পরিমাণে ভিড় হয় তোমরা তো জানোই, সেই জন্য আমাদের শনিবার রাতে করেই আনা হয়। আর এখন ওই তো আগের দিনের কিছু ভেজা জামা কাপড় মেলে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এই যে বাইরে খানিকক্ষণ একটু হাঁটাচলা করছি, আর বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে আজকে। তো চলো এবার কয়েকটা ফুল তুলবো, আকন্দ ফুল আর কি। দেখি কটা ফুল হয়েছে, উপরের দিকে বেশ কয়েকটা ফুল হয়েছে। এখন আর হাত দেবো না, একেবারে স্নান করে নিয়ে ফুলগুলো তুলবো। তো চলো আগে ঘরে যাই, তারপরে আর কি কাজকর্মগুলো শুরু করি। আর সবজিও আগের দিন রাতে আনা হয়ে গেছিলো, আর আমি ওই প্লাস্টিক সমেত ধরে এক ধারে রেখে দিয়েছিলাম। আর এখন ভাবলাম আগে গুছিয়ে নিই, আর আজকে কি রান্না বান্না করব, যেগুলো লাগবে সেগুলো বাইরে বার করে রাখছি, আর বাদবাকিগুলো তুলে রেখে দেব। আজকে ভেবেছি একটু পোলাও বানাবো আর অস্ট্রেলিয়ান চিকেন বানাবো। এই চিকেনটা চিকুর পাপার এখন এত ভালো লেগেছে, এখন তো এমনি চিকেন আর আনছে না, শুধু এই চিকেনটাই আনছে। আর সত্যি কথা বলতে এই চিকেনটা কিন্তু না অনেকটাই টেস্ট, জানো তো। আর এত পরিমাণে তেল বার হয় না, অল্প তেলেই কিন্তু মোটামুটি এই চিকেনটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, সাথে একটু পোলাও বানিয়ে নেব। আর চিকুর জন্য আলাদা করে ভাবছি একটু আলু বেগুন দিয়ে মাছের ঝোল করে নেব, কেননা ওকে এই সমস্ত আর কি দেবো না। আর পালং শাকটা ভাবলাম থাক, আজকে আর রান্না করবো না, সোমবার দিন কিছু একটা বানিয়ে নেব, সেই কারণে আর কি। আর এখন দেখো ওই যে মটরশুঁটিগুলো ছিল সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে ছাড়িয়ে নিয়েছিলাম। রান্নার সময় না এরকম দেখবে হাতের কাছে জিনিসপত্র যদি রেডি করা থাকে তাহলে খুব সহজেই কিন্তু রান্নাবান্না হয়ে যায়। আর একা সংসারে না এইভাবে একটুখানি নিজের হাতের কাজ নিজেকে এগিয়ে নিতে হয়, তাহলে দেখেছি ঝটপট রান্নাবান্না হয়ে যায়। ভাবছি আজকালের মধ্যে মোটামুটি 5-6 দিনের মতন একটু মশলা পেস্ট করে নেব, এতে আমার অনেকটাই সুবিধা হবে, কাজকর্মগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখা যাক কবে সময় পাই, সেই মাফিক আর কি কাজকর্ম শুরু করে দেব। আর আমার রান্নাঘরের জন্য নতুন একটা জিনিস আমি অর্ডার করেছি, সেটা খুব তাড়াতাড়ি এসে যাবে। আমার খুব শখের একটা জিনিস বলতে পারো, তবে রান্নাঘরের ছোট ছোট জিনিসগুলোই তো আমাদের মেয়েদের কাছে বেশি একটা মানে ভালো লাগার একটা জিনিস বলতে পারো, শখের জিনিস বলতে পারো। তবে এখন সেটা কি বলছি না, তবে খুব তাড়াতাড়ি দেখাবো। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে এই যে ছোট ছোট শখ যখন আমরা নিজের টাকায় পূরণ করতে পারি, সেই আনন্দটা কিন্তু কাউকে বলে বোঝানো যাবে না। আমার ক্ষেত্রেও ঠিক সেরকম অর্ডার করেছি। এখন যেহেতু নিজে আমি কিছু হলে অন্তত আর্ন করতে পারি, টুকটুক করে কিন্তু আমি এরকম আমার রান্নাঘর কিংবা ঘরের জন্য জিনিসপত্র আমি নিজে কিনতে পারি। তো যাই হোক, এখন দেখো সকালে ভাবলাম একটুখানি পরোটা বানিয়ে নিই। আর আমাদের রবিবার হলে তো দেখেছো বাইরে থেকে আর কি পেটাই পরোটা ঘুগনি আনা হয়, তবে মনে হলো যে না, এমনিতেও দুপুরে অনেক রিচ খাবার দাবার রয়েছে, আগের দিনকেও রিচ খাবার হয়েছে, সেই জন্য কোনো রকম আর বাইরে যাওয়া হবে না। শুধুমাত্র আটা ময়দা মিক্সড করে একটু পরোটা করে নিয়েছি। চিকুর পাপা কিন্তু এরকম পরোটার সঙ্গে তরকারি অতটা খায় না, শুধু ওই চায়ের সঙ্গে তাহলে এগুলো খেয়ে নিতে পারবে। আর আমি একটুখানি বিভিন্ন রকম যে সসগুলো আছে সেই দিয়ে খাওয়া হয়ে যাবে। একদম অল্প মতন আর কি ময়দা মেখেছিলাম, তো মোটামুটি 4টে মতন ডো হয়েছে। তো ওকে 2টো পরোটা দেবো, আর আমি 2টো পরোটা খেয়ে নেব। আর চিকুর জন্য ভাবছি একেবারে সকালে সুজি বসিয়ে দেব, তাহলে ওরও খাবারটা হয়ে যাবে। আর লাবণী এখানে সুন্দর একটা লম্বা কমেন্ট করেছে আর কি, কেমন আছো দিদি, সত্যি তুমি যে আমার অভ্যেস হয়ে গেলে গো, তোমার ভিডিও দেখে যে আমার
পুরোপুরি নেশা হয়ে গেছে। এক কথায় আমি তোমার ফ্যান হয়ে গেছি। এই রোজ ভ্লগ না দেখলে যে আমার দিনটাই কমপ্লিট হয় না। একদিন হাবড়াতে এসো দিদি, হাবড়াতে আমার বাড়ি। হ্যাঁ লাবণী, আমি নিশ্চয়ই যাব। আর তুমি পারলে আমাদের এখান থেকে ঘুরে যেও। যখন তুমি হাওড়াতে আসবে কিংবা সাঁকরাইলের এই লাইনগুলোতে আসবে আমাকে অবশ্যই জানিও। স্টেশন থেকে কিন্তু আমার বাড়ি খুব কাছে, তুমি চাইলে কিন্তু আমার সঙ্গেও দেখা করতে পারো। পরোটাগুলো কিন্তু আমি তেল দিয়ে একদম অল্প তেলে ভালো করে ভেজে নিয়েছি, গ্যাসটা আর বন্ধ করিনি। সাথে সাথে কিন্তু আমি চিকুর জন্য সুজিটাও বসিয়ে দিয়েছি। একবার গ্যাস বন্ধ করলে না ওই রান্না বসাচ্ছি বা এটা হবে ওটা হবে ভাবতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে না, একদমই গ্যাস বন্ধ করব না। এমনি তো রবিবারের দিন, সেখানে তো প্রচুর কাজকর্ম থাকে। সেই জন্য দেখো সকাল থেকে গ্যাস একদিকে অন করে দিয়েছি, একটা করে কমপ্লিট করছি আর একদিক থেকে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো ওদিকে সুজিটা নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এই সাইডে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা একদম আস্তে আস্তে হতে থাক। আর এদিকে চিকুর জন্য যেহেতু মাছের ঝোল করব, সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। কাতলা মাছ আমার খুব একটা ভালো লাগে না, একমাত্র দই কাতলা করলে যা একটু খেতে পারি, আর তা না হলে না আমাদের ওটি খেতে ভালো লাগে না। শুধুমাত্র চিকুর জন্য আনা হয়। এই মাছে যেহেতু কাঁটা কম থাকে সেই কারণে আর কি। তো দেখো মাছগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর সোমা মণ্ডল বলেছিলে দীপা কিভাবে ধনেপাতা স্টোর করব একটু বলো। তোমাকে আমি দুটো পদ্ধতি বলে দিচ্ছি। ধনেপাতাগুলোকে না ভালো করে একদম জল দিয়ে ধুয়ে নেবে, যাতে তুমি একদম ফ্রিজ থেকে বার করে তুমি রান্নায় দিতে পারো। সেই কারণে একদম ধুয়ে নেবে। যখন পাতাগুলো শুকিয়ে যাবে তুমি কোনো টিস্যু পেপার কিংবা খবরের কাগজে অল্প অল্প করে রোল রোল করে মুড়ে মুড়ে রাখতে পারো। তাহলে যখন তোমার প্রয়োজন পড়বে তুমি সেই পেপার খুলে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবে। এছাড়া কোনো একটা কাঁচের কোনো গ্লাস বা কোনো একটা বোতল বলতে পারো, তার মধ্যে শিকড়ের দিকটা জলের মধ্যে ডুবিয়ে রেখে তুমি ফ্রিজের মধ্যে রেখে দাও। সেক্ষেত্রেও কিন্তু ধনেপাতা অনেক দিন পর্যন্ত তোমার ভালো থাকবে। এই দুটো পদ্ধতিতে তুমি রাখো, 1 সপ্তাহ কেন, তুমি 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত কিন্তু ধনেপাতা ভালো করে রাখা যায়। আর ওদিকে তো দেখলে রান্নার জন্য সমস্ত কিছুই কিন্তু জোগাড় করে নিয়েছি। আর এখন এই যে আদা রসুনটা পেস্ট করে নেব, নিয়ে মাংসটা বসিয়ে দেব। মাংসটা মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর মাংস যতক্ষণ ম্যারিনেট করা থাকবে ততই কিন্তু রান্নার টেস্ট হয়। যেহেতু আজকে পোলাও বানাবো সেজন্য গোবিন্দভোগের চালটা মোটামুটি 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়েছি, ধুয়ে এখন থালার মধ্যে ছড়িয়ে জানালার কাছে রোদে দিয়ে এসেছি। একটু উল্টে পাল্টে দিয়ে এলে কী হয়, চালটা খুব ভালো করে একটু শুকিয়ে যায়। তারপরে কিন্তু চালে খুব ভালো করে মশলা মাখিয়ে নিতে পারি। তো এদিকে দেখো মাংস কষার জন্য কিন্তু আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু রসুন এই সমস্ত আর কি দিয়ে দিচ্ছি ফোড়নে। আর আলিসা বলেছো সুইট হার্ট ইউ আর মাই আইডল, তোমাকে যতই দেখি ততই নতুন করে অনেক কিছু শিখতে পারি গো। মেকআপ ভিডিও কবে থেকে দেবে গো? আর হ্যাঁ, আমার তো আর প্রবলেমটার কি হবে, তুমি বললে যে মেসেজে বলে দেবে আমাকে। আচ্ছা, আমি একটু পরেই তোমার সাথে মেসেজে কথা বলে নেব। আমি একদম ভুলে গেছিলাম গো আলিসা। আর এই দিকে দেখো আমি চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই চিকেনটাতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, মোটামুটি অল্প তেলেই কিন্তু রান্না হয়ে যায়। তো যাই হোক দেখো অনেকটাই আর কি পেঁয়াজ দিয়েছিলাম। দেখবে চিকেন রান্নাতে একটু পেঁয়াজটা বেশি দিলে কিন্তু আমার যেটা মনে হয় টেস্টটা বেশি ভালো লাগে। তো যাই হোক আগের দিনে না ওই ঠাকুরকে সন্দেশ দিয়েছিলাম, তো সেই সন্দেশগুলো না দেখো আমি পুরো মানে 2টো ছানার সন্দেশ আমি এরকম 4 ভাগ করে দিয়েছি। উপর থেকে ওই কাক আসে, ওরাই আর কি এখান থেকে খাবারগুলো নিয়ে যায়। এখানকার কাকগুলো অতটা চেনে না, একটুখানি ভয় পায়। একদম ভিতরে চলে গেলে ওরা তখনই নিয়ে চলে যায় আর কি। আস্তে আস্তে হয়তো ওদের সাহসটা হয়ে যাবে। তো এদিকে দেখো আমি যে চালগুলো রোদে দিয়ে গেছিলাম তো একদম না শুকিয়ে গেছে, সামান্য সামান্য একটু ভিতরের দিকগুলো ভেজা রয়েছে। আর একটু থাক, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, তারপরে মশলা মাখিয়ে নেব। এত রোদ না, আমি বাইরে তাকাতে পারছি না, আমার চোখ পুরো না একদম অন্ধকার হয়ে গেছিলো ভিতরে আসার পরে আর কি। তো যাই হোক জানলার সামনে রোদ আসছে বলে এখানে দিয়েছি, তার মধ্যে তো কাকগুলো আসছে, একটু ভয়ও লাগছে এখানে কোথায় মুখ না দিয়ে দেয়, সেই কারণে আর কি। তো এদিকে দেখো আমি মশলাগুলো এখন পেস্ট করে নিচ্ছি। আর এদিকে মাংস কষাটা যখন হতে থাকবে তখন আমি চালটাও ম্যারিনেট করে নেব।
ভাগ্যশ্রী দত্ত আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও রোজ দিন দেখি, তুমি প্রতিদিন এত কাজ কি করে করো গো, একা হাতে এত কিছু কিভাবে সামলাও, আমি অবাক হয়ে যাই তোমাকে দেখে, অনেক কিছু শেখার আছে। তো আমি তোমাকে বলতে চাই, এগুলো না আমার অভ্যাস হয়ে গেছে। আগে তো একটু কষ্ট হতো, এখন এই যে সারাদিন আমার অক্লান্ত পরিশ্রম চলতেই থাকে। তবে কি আর করব, এগুলো ম্যানিয়া হয়ে গেছে, অগোছালো জিনিস দেখতে পারি না, সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, এটাই আর কি। আর কুন্তি দিদিভাই বলেছ যে তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, তোমার ভিডিও খুব ভালো লাগে, এত কাজের মধ্যে তুমি কমেন্টের উত্তর দাও। কি জানো তো, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট গো। আমার মনে হয় তোমরা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছ, আর তোমাদের কমেন্ট উত্তর আমি দেব না? আমার মনে হয় এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, সেই জন্য প্রতিদিন তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে হয়তো দেরি করে ফেলি, তবে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো যাই হোক, এদিকে কিন্তু চালগুলো শুকিয়ে গেছে, আর আমি প্লেটটা আনতেই চিকু চলে এসছে এখন রান্না করতে। তো দেখো, আমি না এর মধ্যে কত সুন্দর ঘি, একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, একটু লবণ, চিনি, আর একটু দিয়েছিলাম গরম মশলা। আর চিকু এখানে পুরো ঘেটে করে দিয়েছে আর কি। তো দেখো, চিকুর কিন্তু এরই মধ্যে ওর পাপা ওকে স্নান করিয়ে দিয়েছে, আর এখন চলে এসছে আমাকে ডিস্টার্ব করার জন্য। তো ভাবলাম যা করছে করুক, ওর পাপা একটু বাইরে বেরিয়েছে, তো তার খুব কান্না শুরু করে দিয়েছিল যে সেও যাবে। তবে এত রোদের মধ্যে না আমি ওকে আর পাঠাইনি। তো ভাবলাম যা করছে করুক, হয়তো বদমাইশি করছে, আমার কাজ বাড়াচ্ছে, তাও চুপচাপ বসে থাকুক। আর চিকু না এরকম রান্নাঘরে কিন্তু বসে থাকতে খুব পছন্দ করে, একটু কোথায় রান্না করছে, কোথায় কি আছে না আছে এগুলো আর কি দেখে, আমার কাজ বাড়ায়। তো ভাবলাম যা করছে করুক, আর তো বেশিক্ষণ নয়। এদিকে মাংসটা একটু জলটা দিয়ে দেব, আর তারপরে একটু প্রেশারে দিতে হবে। এই সমস্ত মাংসগুলো না অত তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয় না, একটু শক্ত থেকে যায়। প্রেশারে মোটামুটি 5-6টা সিটি দিলে কি হয়, একদম নরম সফট হয়ে যায়, জানো তো। কাজু কিশমিশ আর কি ভিজিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজটা বেশি হয়েছে আর কি, ওটা স্যালাডে নিয়ে নেব। আর এখানে হচ্ছে কি টমেটো পেস্ট করে রেখেছি, তো এটাই আর কি দিয়ে দেবো রান্নার সময়। এদিক ওদিকে একটু অগোছালো হয়ে থাকে, রান্নাবান্না হয়ে গেলে সেগুলো আবার সুন্দর করে যেটা যেখানে থাকে আর কি গুছিয়ে নেব। তো ওদিকে মাংস কষাটা হয়ে গেছে, আর এদিকে ভাবলাম ভাতটা এখন বসিয়ে দিই। আর এই যে ছোট কড়াইটা দেখতে পাচ্ছ, তো এই কড়াইটা দেখে রিয়া ঘোষ কমেন্ট করে জানিয়েছো, দিদি ভাই ছোট্ট কড়াইটা খুব সুন্দর দেখতে, অনলাইন না অফলাইন থেকে কিনেছো? এটা হচ্ছে কি অনলাইন থেকে কেনা, এটা 3টে সেট ছিল আর কি, ছোট বড় মাঝারি, তবে এখন এই ছোটোটা ব্যবহার করছি, বড় দুটো এখনও আছে। তো এই কড়াইগুলোর একটা কি সমস্যা জানো তো, এখানে কিন্তু একটা রেড কালারের একটা লেবেল দেওয়া ছিল, এই লেবেলগুলো কিন্তু না রেড আর থাকবে না, আস্তে আস্তে ইউজ করতে করতে না রঙগুলো উঠে যায়, কিংবা হচ্ছে কি সেই ভিতর থেকে একটা স্টিলের যে কালার আর কি, সাদা কালার, সেটা বেরিয়ে আসে, জানো তো। কিন্তু এটা এমনি কিন্তু দেখতে ভীষণ কিউট ছিল, নতুন বেলায় আর কি, একদম রেড কালার ছিল। তো আস্তে আস্তে কালারটা উঠে গিয়ে এরকম ব্ল্যাক হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন দেখো কড়াইতে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু গোটা এলাচ, 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। আর এই ভাতটার জন্য কিন্তু কোনো রকম তেল ব্যবহার করব না, সম্পূর্ণটাই ঘি দিয়ে বানানো হয়েছিল আর কি। তো ঘির মধ্যে কিন্তু কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নিয়েছি, তারপরে ম্যারিনেট করা চালটা কিন্তু দিয়ে দেব। মোটামুটি এখানে আমি চাল যেহেতু 2 কাপ ব্যবহার করেছি, সেই জন্য আমি 4 কাপ জল ব্যবহার করব। আর এই পোলাওটাতে কিন্তু মেন তোমার জলের মাপ যদি ঠিকঠাক হয়, একদম সুন্দর ঝরঝরে হয়। তবে জল যদি একটু বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ঘেটে একদম পায়েস মতন হয়ে যায়। আমার তো আগে পারতাম না, মোটামুটি 2বার আমি বানিয়েছিলাম, খুব খারাপ হয়েছিল। খারাপ বলতে কি হয়, ভাতগুলো জাব হয়ে গেছিলো। কিন্তু এখন থেকে কিন্তু আমি মোটামুটি একদম পারফেক্ট শিখে গেছি আর কি, প্রত্যেকটা পুরো ঝুরঝুরে হয়, কেউ কারোর সঙ্গে লেগে যায় না, এতটাই সুন্দর শিখে গেছি আর কি। ভুল করতে করতে তো আমরা শিখি, তাই না? আগে আমার এই জিনিসটা হতো, তবে আমি সেই ভুল থেকে কিন্তু এখন শিখে গেছি। মেন যেটা বুঝেছি আর কি, জলের মাপ ঠিকঠাক হলে দেখবে আর কোনো রকম অসুবিধা হবে না। আর এই চালটাতে না একটুখানি ঝাল ফ্লেভার আনার জন্য আর কি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে সামান্য একটা ঝালের ফ্লেভার থাকবে।
আর মৌ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই জানিয়েছো আজকে নোটিফিকেশান পাওয়া মাত্রই চলে এলাম তোমার পরিবারে, পিঙ্ক কালার পরে তোমাকে খুব সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ গো দিদিভাই। আর এমনিতেও কিন্তু আমার ফেভারিট কালার হলো পিঙ্ক কালার, মানে হালকা পিঙ্ক নয়, রানি কালার যেটা বলে আর কি, ডিপ যে পিঙ্কটা, সেটা কিন্তু আমার ভীষণ ফেভারিট কালার বলতে পারো। বেশিরভাগ জামা কিন্তু আমার এরকম পিঙ্ক কালারের আর কি। আমার এই কালারটা যেন ভীষণ একটা চোখে লাগে আর কি। এরকম কালার যদি কোনো জামা দেখেছি তারপরে কিন্তু আর অন্য কোনো কিছুই আমার ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন মাংস কষানোটা হয়ে গেছে। আর আমাদের চিকু তো মাংস কষা খেতে খুব ভালোবাসে। ছোটোবেলায় আমিও এরকম খুব খেতাম, তবে এখন আর নিজের আর খেতে ভালো লাগে না। চিকুর জন্য 2 পিস তুলে রাখি হাড্ডি দেখে, তো মোটামুটি এখন ওটাতেই সময় দেবে আর অন্য কোনো দিকে হাত দেবে না। তো এদিকে দেখো আমি প্রেশারের মধ্যে মাংসগুলো আগে দিয়ে দিয়েছি, তারপরে ভাজা আলু উপর থেকে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে খানিকটা মতন জল দিয়েছি, যেহেতু মাখা মাখা করব, খুব একটা বেশি পাতলা ঝোল করব না। আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা এরকম ভেঙে দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য। অলরেডি কিন্তু ভালোই মোটামুটি ঝাল হয়েছে। তো যাই হোক, এবারে প্রেশারের মুখটা আটকে নিয়ে ঝটপট রান্নাটা সেরে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর এই যে রবিবারের স্পেশাল মেনু পোলাও, চিকেন কষা তো একদম রেডি হয়ে গেছে, তার সঙ্গে স্যালাডও রয়েছে। আর চিকুর জন্য কিন্তু আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। ঘড়িতে এখনই 6:45 মতন বাজবে আর কি। চিকুর পাপা গেছে একটু বাইরে, চিকু আর ওর পাপা একটুখানি ওই দোকানের দিকে গেছে। আমি বলেছিলাম ফুচকা আনো, আমাকে বলছিল বাইরে যাওয়ার কথা, তবেই ঠান্ডার মধ্যে না আমার আর ইচ্ছে করছিল না। তো ওরা দুজনে বেরিয়ে আমার জন্য ফুচকা এনেছিল আর এনেছে একটা কুরকুরের প্যাকেট। এই কুরকুরেটা না এত সুন্দর টেস্টি খেতে, কি বলবো তোমাদের। তো খানিকটা খেয়েছি আর বাদ বাকিটা এখন এই কন্টেনারে ঢেলে রাখছি। সন্ধ্যের সময় দেখবে আমার না একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, আশপাশে তো সেরকম দোকানপাট নেই, তখন কি করি ওই হয়তো চানাচুর খাই এরকম আর কি। তো সেজন্য আর কি এরকম একটা কুরকুরের প্যাকেট আনা হয়েছে। এই যে দেখো বন্ধুরা, ফুচকা নিয়ে বসেছি। চিকু আর চিকুর পাপা বেরিয়েছিল, তো আসার সময় ফুচকা এনেছে। এই যে দেখো ফুচকাগুলো আমি ভিতরে আলু ভরে নিয়েছি। আর এই যে আলু মাখা খানিকটা বেশি আছে, মানে অনেকটাই আর কি আলুর মাখাটা দিয়েছে, এক এক জায়গায় অনেকটা কম দেয় আর কি। আর এই যে আমাদের চিকু, চুলগুলো দেখো না, মাথায় ক্যাপটা পড়েছিল তো চুলটা আর কি এরকম উঁচু হয়ে গেছে। তো চলো আমি ফার্স্ট টাইম একটা খেয়ে দেখি। ফুচকা না এই শীতের সময় খেতে দারুণ লাগে। ভালো, তবে খুব ভালো না। এক এক জায়গায় যেরকম খুব সুন্দর বানায় অতটা না, মোটামুটি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।